হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমাল ও রুমাল আমার পেজ থেকে। আজকে আপনার সাথে শেয়ার করব মজার একটা রেসিপি যেটা কিনা খেতে অসম্ভব মজা। আর দেখতে, দেখতে যেহেতু শীত চলে আসতেছে, শীত মানেই ভরপুর ভেজিটেবল। আর আজকে আমি আপনাদের সাথে সেরকম একটা মজার রেসিপি শেয়ার করব। গেস্ট আপ্যায়নে বাসায় রান্না করা যায়। আর এটা দিয়ে রাইস, পিঠা, রুটি, পরোটা সবকিছু খেতে পারবেন। এতটা মজা হয়ে থাকে এই কারিটা। আজকে আপনার সাথে এরকম একটা মজার রেসিপি আমি শেয়ার করব। আজকে আপনার সাথে শেয়ার করব আমি লাউ দিয়ে ল্যাম্ব কারি। লাউ দিয়ে চিকেন, বিফ, মাটন আপনারা অবশ্যই খেয়েছেন। ল্যাম্ব দিয়ে আমি আজকে শেয়ার করব রেসিপিটি। আর এটি খেতে এত মজা, রান্না করলে এটাই দিয়ে ভাত খেতে পারবেন। গেস্ট আপ্যায়নের জন্য একদম পারফেক্ট এবং বাসায় স্পেশাল ডেতে আপনারা এই কারিটি রান্না করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলোর মতো ল্যাম্ব, হাড় চর্বি সহ। এটা আমি কুরবানি মিট নিয়েছি। আর সাথে একটা মিডিয়াম সাইজের আমি লাউ 1 ইঞ্চি করে কেটে ভালো করে ওয়াশ করে পানিটাকে ঝরিয়ে রেখেছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এখন রান্নাতে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখন হোয়াইট কুকিং অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমার ল্যামে কিন্তু প্রচুর চর্বি আছে, তেল বের হবে। হোয়াইট একটা অনিয়ন কেটে দিয়ে দিলাম। এটা লার্জ সাইজের অনিয়ন ছিল বা 1 কাপ। আমি একটু মোটা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে একটু চিকন করেও কেটে দিতে পারেন। আর হোয়াইট অনিয়নটা একটু গলে যায়। তো এখানে আমি গরম মসলা নিয়ে নিলাম, বে লিফ, কার্ডামন, সিনামন, দিয়ে দিলাম। একটা ব্ল্যাক কার্ডামনও দিয়েছি। এখন ভালো করে একটু মিক্স করে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আমি ফ্রোজেন ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশটা ইউজ করতে পারেন 1 টিস্পুন করে। এখন ভালো করে আবার একটু মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব স্পাইসি। স্পাইসির ভিতরে ছিল সল্ট, টারমারিক, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার। সবকিছু একসাথে করে আমি এখানে দিয়ে দিলাম। আর সবকিছু ছিল 1 স্পুন। টারমারিকটা ছিল হাফ স্পুন। 1 কাপের মতো আমি হট ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। মসলাটাকে যত বেশি কষাবো তরকারিটা এত বেশি টেস্ট হবে। তো আমি এটাকে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিব। লিড দিয়ে দিলাম। আবারও চলে আসলাম ৫ মিনিট পর। আবার একটু মিক্স করে দিব জিঞ্জার গার্লিক পেস্টটা যতক্ষণ না পর্যন্ত জিঞ্জার গার্লিক পেস্টটাকে ভালো করে কষিয়ে নিব একসাথে মসলার সাথে। এখন আবার 10 মিনিট আমি এটার জন্য ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে যাচ্ছে। মসলাটা যত ভালো কষানো হবে তরকারিটা এত বেশি টেস্ট হবে। তো দেখতেই পারতেছেন একদম তেল বের হয়ে গিয়েছে। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা আমার ল্যাম্বটা। এই যে হাড় চর্বি সহ যে ল্যাম্বটা আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি কেটে, এই ল্যাম্বটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে স্পাইসির সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করব ল্যাম্বটাকে। এখন একটুও পানি দিব না। আমি ল্যাম্ব থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এটা দিয়ে আমি কষিয়ে নিব। ল্যাম্বের মাংসটাকে আগে ১ম এ কষিয়ে নিতে হবে। যেকোনো মাংস রান্না করার সময় যত বেশি ভালোভাবে কষানো হবে তরকারিতে অত বেশি টেস্ট হয়। স্পেশালি মিট কারিতে। এখন আমি লিড দিয়ে আবারও ওয়েট করব 10 মিনিট পর। দেখতেই পারতেছেন একদম তেল বের হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু এটা আমার বড় একটা শিপ ল্যাম্ব, তো এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিব হট ওয়াটার পরিমাণ মতো। 3 কাপের মতো আমি এখানে হট ওয়াটার ইউজ করেছি। যেহেতু এটা আমার একটু সিদ্ধ হতে সময় লাগবে ল্যাম্বটা। যদি আপনাদের বেবি ল্যাম্ব হয় তাহলে হয়তো 2 কাপের মতোই পানি লাগবে। এখন আবার আমি বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর আবারও চলে আসলাম। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে দেখতেই পারতেছেন। এখন আবারও একটু মিক্স করে দিব। যেসব আপু ভাইয়েরা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই বারবার মিক্স করবেন। কারণ নিচেতে যেন মাংসটা লেগে না যায়। মস তো মসলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি একটু দেখে নিচ্ছি যে আমার ল্যাম্বটা কিরকম সিদ্ধ হয়ে গেছে। 17% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে রেডি করা লাউটাকে আমি এখন এখানে এড করে দিব। লাউটা সেম ভাবে যখন আপনারা আলুটা এড করেন মাংসতে লাউটা ঠিক সেম ভাবেই তখন ইউজ করবেন। লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলুর মতো। লাউটাকে দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নিলাম মাংসের সাথে। এখন লিড দিয়ে আমি 10 মিনিট ওয়েট করব। একটু গ্রিন চিলি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন লিড দিয়ে ওয়েট করতেছি 10 মিনিট পর।
চলে আসলাম 10 মিনিট পর দেখতেই পারতেছেন লাউটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে আবারও একটু মিক্স করে দিব। আমি একটু লাউটা একটু ঝোল রাখবো। তো তার জন্য আমি 1 কাপের মতো হট ওয়াটার দিয়ে দিচ্ছি। যাতে সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গ্রেভিটা সুন্দর থাকে। চলে আসলাম 10 মিনিট পর দেখতেই পারতেছেন লাউ কারিটা একদম পারফেক্ট। লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখতেছি সল্ট টেস্ট কিরকম হয়েছে। আপনারা যারা নতুন রাঁধুনি অবশ্যই নামানোর আগে টেস্ট করে নিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 to 3 স্পুনের মতো কোরিয়ান্ডার। লাউ কারিতে অবশ্যই কোরিয়ান্ডার দিবেন। আর এতে সুন্দর একটা স্মেল আসে। ভালো করে আবারও মিক্স করে নিব। যারা কোরিয়ান্ডার লাইক করেন না তারা স্কিপ করতে পারেন। আর যারা লাইক করেন তারা অবশ্যই দিবেন। আর এই তো রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে ল্যাম কারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা দিয়ে আপনারা রুটি, পরোটা, পিঠা যেকোনো পিঠা, চিতই পিঠা, যে পিঠা, চাপটি যেটা ভালো লাগে খেতে পারেন। সাদা ভাত, পোলাওর সাথে এটা অতুলনীয়। একবার খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর যারা Facebook পেজ থেকে দেখবেন প্লিজ ফলো করে নিবেন। আর যারা YouTube চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। সবাই আমার সাথেই থাকবেন। তো খোদা হাফেজ। বাই, বাই।